নমস্কার, স্বপ্নাবেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সোদপুরে যেমন একদিকে মাল্টি কুইজিন রেস্তোরাঁ নিয়ে অভিযোগ যে তারা অবৈধভাবে সরকারি জমি জবরদখল করে ব্যবসা চালাচ্ছে, ঠিক একই রকম ভাবে ডানলপ মোড়েও দাঁড়িয়ে রয়েছে বিশাল 10 তলা একটি ইমারত, যার পোশাকি নাম হয়ে গেছে কেএফসি বিল্ডিং। স্থানীয়দের অভিযোগ, বহুজাতিক সংস্থার এই আউটলেটটি সম্পূর্ণ বেআইনিভাবে তৈরি হয়েছে। না, আমাদের অভিযোগ নয়, এই অভিযোগ করছেন স্থানীয় ছোট ব্যবসায়ীরাই। কি বলছেন পঙ্কজ দাস নামের এক উচ্ছেদ হয়ে যাওয়া ব্যবসায়ী, শুনবো। আমার দোকানে এই তো দোকান নীল শাটারওয়ালা ঝাপালা দোকান ফুটপাতের উপর। কেএফসি দীর্ঘদিন ধরে এই আপনারা দেখছেন জায়গাটা রোডের উপরে, আমাদের তো ফুটপাত ভেতরে, রেলিং এর ভেতরে ফুটপাত, রেলিং এর ভেতরে ফুটপাত রয়েছে, ছোট্ট করে দোকান করে ফুটপাত। কেএফসি রোডের উপরে এতদিন তাহলে প্রশাসন পয়সা খেয়েছে, প্রশাসন আজকে পয়সা খেয়েছে। আজকে 3 কাঠারও কম জায়গার উপরে 10 তলা বিল্ডিং, আপনারা ক্যামেরা ঘোরান দেখতে পারবেন। সাইডে 5 ফুট ছেড়েছে, দোতলায় গিয়ে আবার 5 ফুট বাড়ি দিয়েছে। এমনকি যেটা হোর্ডিং ভাড়া দেওয়া হয় সেইটা অন্য সীমানাতে। আপনি দেখতে পাচ্ছেন সামনের যে কেএফসি লেখা ডিজাইনটা ফুটপাতের উপরে। আমাদের দোকান ভাঙছে, মাননীয় নির্দেশে আমরা মেনে নিয়েছি। তাইলে তো এই বিল্ডিং এর এই সামনের পজিশন এবং আইনত ভাবে এই বিল্ডিংটারও তো উচিত ঠিক করে ডিসিশন নিক। পৌর প্রশাসনের কাছে আমার আবেদন বিনীত, যে যদি ভাবা হয় সবটা নিয়ে ভাবা হোক। মমতা ব্যানার্জি দুটো কথাই বলেছে, ফুটপাত উচ্ছেদ এবং বেআইনি বিল্ডিং। তো বেআইনি বিল্ডিং এর মধ্যে আমি একটা চাক্ষুষ ডানলপের উপরে, যেখান থেকে সব ধরনের লিডাররা এখান থেকে যাতায়াত করে, সব ধরনের লিডাররা যাতায়াত করে। আজকে তাপস রায় যখন এখানে ছিল তখন এই বিল্ডিং হয়েছে, তখন এই বিল্ডিং হয়েছে। আজকে 10 তলা বিল্ডিং কি করে হয়? আপনাদের এই অভিযোগটা নিয়ে আপনারা কি কাকে এই মুহূর্তে এখন আমরা আপনাদের মাধ্যমে মাননীয়ার কান পর্যন্ত পৌঁছাতে চাই, ডানলপ মোড়ে 10 তলা বিল্ডিং বেআইনি। এইটার উপরেও ডিসিশন নেওয়া হোক, এটাকে ভাঙা হোক। বড়নগর পৌরসভার প্রাক্তন উপপৌর প্রধান তথা বর্তমান পৌর প্রধান পরিষদ সদস্য রামকৃষ্ণ পাল স্বীকার করে নিলেন অভিযুক্ত বাড়িটি একেবারেই বেআইনি। নির্দেশ করেছে আইন অথবা এনফোর্সমেন্ট সরাতে হবে, যে করো। আজকে ডানলপ থেকে আমরা শুরু করেছি, আগামী সিটির মোড়, তারপরে যতগুলো এনফোর্সমেন্ট আছে সব সরানো হবে। কোনো এনফোর্সমেন্ট এলাকার অস্থায়ী হকাররা বলছে বড় বড় বিল্ডিং, মাল্টিন্যাশনাল বিল্ডিংটা সামনেই কেএফসি রয়েছে, এখানে পুলিশ এবং প্রশাসন পয়সাকে এই বিল্ডিং এ পারমিশন দিয়েছে। কি বলবেন? কোনো পারমিশন নাই। ওকে বলুন তুই প্ল্যান দেখান। কোনো বড়নগর পৌরসভা ওকে কোনো পারমিশন দেয়নি, ও বেআইনি ভাবে এটা করেছে। তাহলে এই কেএফসিটা টোটালি অবৈধ। যে কেউ করতে পারে, আমরা সঙ্গে সঙ্গে বড়নগর পৌরসভার পক্ষ থেকে নোটিশ ইস্যু করি থানাকে, থানা এসে ওকে বলে দেয় কাজ স্টপ করো। এখন পরিস্থিতি যে হয় এর সাথে তার সাথে সম্পর্ক করে ওটা করতে পেরেছে, কিন্তু ও বৈধ প্ল্যান পাইনি। এটা আমরা আগামীদের ভেঙেই দেবো। ভাবুন একবার, ডানলপের মতো ব্যস্ত এলাকায় একটি বিশাল বহুতল নির্মাণ হয়ে গেল পৌরসভার কোনো অনুমতি ছাড়াই। কোনো প্রভাবশালীর হাত মাথায় না থাকলে হতে পারে না এমন কাজ। মুখ্যমন্ত্রী বোধহয় এই সমস্ত অসাধু প্রভাবশালীদেরই খুঁজছেন, যাদের জন্য শহরাঞ্চলে লোকসভা ভোটে দলের হাল এতটাই খারাপ হয়েছে। ডানলপ থেকে শ্যামল পাল ও রাজাদের স্বপ্নাবেক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাবেক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।